তুলসী গাছ ঠান্ডার জন্য বেশ উপকারী। চা বানিয়েও খেতে পারেন। কাঁচা চা পাতির সঙ্গে সামান্য তুলসী পাতা একটু চিনি দিয়ে খাবেন গরম পানি করে, দেখবেন ঠান্ডার অনেক উপকার। লেবু গাছ, লেবু আমাদের অনেক উপকারের একটা বিষয়। লেবু রস আমরা যেমন খাই, এটা আমাদের শরীরে টনিক হিসেবেও কাজ করে। এরকম আরও অনেক গাছ আছে। ছাদ বাগানে পেঁয়াজ, ধনে পাতা, পুঁই শাক এগুলো করতে পারেন। এগুলো আপনার শরীরে যেমন পুষ্টি যোগায়, তেমন বাজারের চাহিদা থেকে অনেকটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করে। পাথরকুচি পাতা, হ্যাঁ, এটা খেতে পারেন আপনার পেটের জন্য। এই পাতা প্রতিদিন নিয়মিত খেলে পেটের সাধারণত পাথর হয় না, এরকম কথা ডাক্তাররা বলে থাকেন। আপনি খেতে পারেন নিঃসন্দেহে। হ্যাঁ, কিছু না কিছু উপকার হবেই আর কি। মরিচ, অসময়ের বন্ধু। যখন বাজারে মরিচের দাম অনেক বেশি, আপনার ছাদ বাগানে যদি দুটো তিনটা মরিচের গাছ থাকে, আপনি স্বাবলম্বী, আপনি সেটা দিয়ে কাজ চালাতে পারেন। আচ্ছা, এসবের কথার মূলে আমার একটা কথা আছে। তা হচ্ছে এই যে আমি এতগুলো গাছের বিবরণ দিলাম, উপকারিতা বললাম, এই গাছগুলোকে যদি প্রশ্ন করা যায় যে তুমি কী জন্য সৃষ্টি হয়েছো, এতে যদি জবান থাকতো, এরা বলতো যে আমি মানুষের জন্য সৃষ্টি হয়েছি, মানুষের উপকারের জন্য। তাহলে এই কাজগুলো তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কী জন্য পাঠিয়েছেন? তার সৃষ্টির, তার উত্তম সৃষ্টি মানুষের সৌজন্যে, হ্যাঁ, মানুষকে যেন ফলে ফুলে ওষুধে পুষ্ট করে রাখতে পারে। আর মানুষ এসব নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহকে যিনি পাঠালেন সেই আল্লাহকেই ভুলে যায়। আমাদেরকে উচিত সৃষ্টি সম্পর্কে একটু গবেষণা করা এবং আল্লাহকে জানা, হ্যাঁ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ শুধু এটুকুই চান যে তার বান্দা তার ইবাদত করবে, তার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি, আর কোনো কাজ নেই। সুতরাং আমাদের কাজ শুধু এটুকুই, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করব, তার শুকরিয়া আদায় করব এবং তার ইবাদত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।